জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 18 থেকে 20 ঘন্টা পার হলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি যকসু নির্বাচন কমিশন। সকাল 9টা পর্যন্ত 39টি কেন্দ্রের মধ্যে মাত্র 6টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই 4টি কেন্দ্র লোক প্রশাসন, নৃবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ, ফার্মেসি, সিএসসি বিভাগ ও বায়োটেকনোলজি বিভাগ। এতে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। জানা গেছে 39টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে বিকেল হতে পারে। এত লম্বা সময়ে ফলাফল প্রকাশে চরম ভোগান্তিতে পড়েছে প্রার্থীরা ও কমিশন। এই কনকনে শীতের রাতে সবাইকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমেই থাকতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল 3টায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা দিনব্যাপী ভোট দিলেও ফলাফলের অপেক্ষা এখনও শেষ হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বিকাল 3টায়, সেখান থেকে 18 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যকসু নির্বাচন কমিশন এখনও কিন্তু সে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি। তারা এখন পর্যন্ত মোট 39টি কেন্দ্রের মধ্যে কিন্তু 6টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে। সেখানে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের মধ্যে শিবির সমর্থিত যে প্যানেল তারা এগিয়ে আছেন। এর কাছাকাছি আছেন মোট 4টি প্যানেল, এর দ্বিতীয় স্থানে আছেন কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে জানিয়ে রাখতে চাই, এই যে পুরো 18-20 ঘন্টা ফলাফল ভোট গ্রহণের পরে 18-20 ঘন্টার পরও চূড়ান্ত ফলাফল দিতে পারেনি। এতে কিন্তু প্রার্থীদের আমরা দেখছি, যেমন নারী প্রার্থীরাও কিন্তু এই অডিটোরিয়াম হল রুমে কিন্তু তারা রাত্রি যাপন করছেন, এখানে শুয়েছিলেন। গণমাধ্যম কর্মীরা, সাধারণ কিছু শিক্ষার্থীরাও ছিলেন এবং নির্বাচন কমিশন, সব মিলে সবার ভোগান্তি ছিল বেশ চরমে। মোটামুটি এখানে প্রার্থীরা সবাই বিরক্ত যারা আছেন তারা বলছেন যে তারা শুরুতে বলছিলেন যে তারা ওএমআর মেশিনে কিন্তু ফলাফল ঘোষণা করবেন, কিন্তু এরপর তারা সেটি নানান কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বারবার এটা স্থগিত করা হয়। এরপর রাতে প্রার্থীদের নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচন কমিশন একটি বৈঠক হয়। বৈঠকে যে সিদ্ধান্ত মোতাবেক আবার গণনা শুরু হয়। এরকম কয়েকবার গণনা শুরু হয়ে বন্ধ হয়। এখন আবার পুনরায় তারা, আমরা দেখতে পাচ্ছি এখন আবার গণনা শুরু করছে। এই সর্বশেষ আমরা এখন পর্যন্ত 6টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি আনুষ্ঠানিকভাবে। এখনো বাকি আছে, কিন্তু অনেকগুলো কেন্দ্রের ফলাফল বাকি আছে। সর্বশেষ জানা গেছে যে 39টা কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে হয়তো বিকাল হয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।